আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেমাস সরকার ফ্রম ব্রাইট মাল্টিমিডিয়া কেজি স্কুল। আজকে আমি চতুর্থ শ্রেণীর সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় আজকে আমরা এই সম্পর্কে জানবো। তো এই ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম দেখতে হবে লব এবং হর। আচ্ছা, আমরা প্রথম এই হর গুলোর আগে লসাগু বের করব। আচ্ছা, এখানে হর আছে কত? হর আছে, একটার আছে 8 আর একটার আছে 12। আমরা প্রথমে দেখব কোনটা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো আহ, এক এবং ওই সংখ্যা ছাড়া যেটা নিঃশেষে বিভাজ্য হয় না। যেমন কি আমরা যদি এই 2 কে 1 দ্বারা যদি ভাগ করি, এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। আর যোগ সংখ্যা কাকে বলে? যেই সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া নিঃশেষে বিভাজ্য হয় তাকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। তাহলে এখানে আমরা কি করব? এই 8 আর 12 লসাগু প্রথমে বের করতে হবে। লসাগুর অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা এই লসাগু দুইটা বের করে নেবো আগে। তাহলে এখানে লসাগু কত আছে? 8 আর হচ্ছে 12। তাহলে এই 2 দিয়ে আমরা 8কে আগে ভাগ করব। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আচ্ছা, আবার যদি আমরা দেই 1, 3, এই কয়টা আমরা গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 2 গুণন 1 গুণন 3। আচ্ছা, আমরা এখন এটা গুণ করি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে এখানে আমরা লসাগু কত পাইলাম? 24। আমরা কথা লেখার ক্ষেত্রে আমরা কি করবো? 8 ও 12 এর লসাগু সমান 24। আমরা যে লসাগুটা পাইলাম এই লসাগু দিয়ে আমরা হরকে ভাগ করব। তাহলে 3 8 24, 2 গুণন 3, 8 গুণন 3 সমান 3 দুগুণে 6, 3 8 24। প্রথম ভগ্নাংশে আমরা কত পেলাম? এখানে গুণ করে 3 দুগুণে 6, 3 8 24। এখন আমরা দ্বিতীয়টা বের করব। 12 ভাগ 24। 12 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 12 দুগুণে 24, 2 পেলাম। এই 2 দিয়ে আমরা লবকে গুণ করবো। তাহলে 2 গুণন 3, আবার এই 2 দিয়ে এই হরকে আবার গুণ করব। তাহলে 2 গুণন 12। এখন যদি গুণ করে দেই 3 দুগুণে 6, 12 দুগুণে 24। তাহলে আমরা কত পেলাম? এখানে ভগ্নাংশ 6 এর নিচে 24 আর হচ্ছে 6 এর নিচে 24। এটাই হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ।